بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمي محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد শবে বরাত বা মধ্য শাবানের রাতের মর্যাদা সম্পর্কে অনেক কথা সমাজে প্রচলিত। মুসলিমগণ এ রাতে বিশেষ ইবাদতে মগ্ন হয়ে পড়েন। মিলাদ মাহফিল, ওয়াজ নসিহাত, বিশেষ মুনাজাত, তাবারুক বিতরণ, কবর জিয়ারত ও বিশেষ সালাতে মুসল্লিরা মগ্ন থাকেন এই রাতে। কিন্তু এ রাতের ফজিলতে কথিত এ সকল বক্তব্য কতটুকু নির্ভরযোগ্য এবং এ রাতের বিশেষ ইবাদত কুরআন ও সুন্নাহর আলোকে কতটুকু গ্রহণযোগ্য বা গুরুত্বের দাবিদার তা নিয়ে আলিম সমাজে বিভিন্ন বক্তব্য ও মতভেদ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে মুসলমানরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েন এবং অনেক সময় গালাগালি ও শত্রুতায় লিপ্ত হয়ে পড়েন। এ সকল মতভেদ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে কুরআন ও হাদিসের আলোকে এ রাতের মর্যাদা ও এ রাতের করণীয় নির্ধারণ করা এ পুস্তিকাটি উদ্দেশ্য। এতে আমরা মধ্য শাবানের রাত্রির ফজিলত ও এ রাত্রে বা পরের দিনে পালনীয় বিশেষ ইবাদত সম্পর্কে উদ্ধৃত কুরআনের আয়াত ও মুফাসসিলগণের বক্তব্য আলোচনা করেছি। এরপর এ বিষয়ে বর্ণিত ও প্রচলিত সকল হাদিস উদ্ধৃত করে সেগুলির গ্রহণযোগ্যতা, বিশুদ্ধতা বা অশুদ্ধতার বিষয়ে মুহাদ্দিসগণের মতামত পর্যালোচনা করেছি। এভাবে আমরা সামগ্রিকভাবে এ রাতে মুসলিমের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেছি। এ বিষয়ে হাদিসগুলি সম্পর্কে প্রথমে আরবিতে একটি প্রবন্ধ লিখেছিলাম। পরবর্তীতে আমার সম্মানিত সহকর্মী দাওয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ অলিউল্লাহ প্রবন্ধটি সমৃদ্ধ করে বাংলায় রূপান্তর করেন। এ প্রবন্ধই এ গ্রন্থের মূল ভিত্তি। এ বিষয়ে একটি পৃথক বই লিখব বলে হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে উল্লেখ করেছিলাম। অনেক পাঠক বারবার গ্রন্থটি প্রকাশের জন্য তাকিদ দিচ্ছিলেন। তাদের তাকিদের প্রেক্ষাপটে তাড়াহুড়ো করেই বইটি প্রকাশ করছি। সুন্নাতে নববীর উজ্জীবন ও প্রতিষ্ঠাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সুন্নাতে নববীর আলোকে এ রাতের ফজিলত এবং সে ফজিলত অর্জনে রাসূলুল্লাহ ও সাহাবীগণের সুন্নত পরিপূর্ণরূপে অবগত হওয়াই আমাদের প্রচেষ্টা। মহান আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি তিনি দয়া করে এই নগণ্য কর্মটুকু উপকারী ইলম হিসেবে কবুল করে নিন এবং একে আমার পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ও পাঠকদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। ফজিলত ও আমলের উৎস ওহী। ওহী ও তার প্রকারভেদ। ইসলামী জ্ঞানের মূল উৎস আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহী বা প্রত্যাদেশ, রেভেলেশন। বিশেষত মানবীয় ইন্দ্রিয়ের অতীত গায়বী বা অদৃশ্য জগতের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ওহী ছাড়া অন্য কোনো পথ নেই। কোনো দিবসের, রাতের, সময়ের বা কর্মের সাওয়াব বা ফজিলত একমাত্র ওহীর মাধ্যমেই অবগত হওয়া যায়। কোরআনে বারংবার বলা হয়েছে যে আল্লাহ তার রাসূলকে দুটি বিষয় প্রদান করেছেন, এক কিতাব বা পুস্তক এবং দুই হিকমা বা প্রজ্ঞা। কিতাব হল কোরআন, যা হুবহু ওহীর শব্দে ও বাক্যে সংকলিত হয়েছে, আর হিকমা বা প্রজ্ঞা হল ওহীর মাধ্যমে প্রদত্ত অতিরিক্ত প্রায়োগিক জ্ঞান, যা হাদিস নামে সংকলিত হয়েছে। কাজেই ইসলামে ওহী দু প্রকার, কুরআন ও হাদিস। হাদিস ও হাদিস নিরীক্ষা। প্রথম দিন থেকে হাজার হাজার সাহাবীর হৃদয়ে মুখস্থ থেকে ও লিখিত রূপে কুরআন কারীম আক্ষরিকভাবে সংরক্ষিত। কুরআনের নামে কোনরূপ জালিয়াতির কোনো সুযোগ কখনোই ছিল না। এজন্য প্রথম যুগ থেকেই ইসলামের শত্রুগণ এবং সরলপ্রাণ অজ্ঞ ধার্মিক মুসলিমগণ কুরআনের তাফসিরের নামে এবং হাদিসের নামে বানোয়াট ও মিথ্যা কথা প্রচারের চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ এ বিষয়ে উম্মাতকে সতর্ক করে বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি উনাসুম মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। শেষ যুগে আমার উম্মতের কিছু মানুষ তোমাদেরকে এমন সব হাদিস বলবে যা তোমরা বা তোমাদের পিতা পিতামহগণ কখনো শোনোনি। খবরদার, তোমরা তাদের থেকে সাবধান থাকবে। যাচাই বাছাই না করে আল্লাহ বা তার রসুলের নামে কোনো কথা না বলতে কুরআন ও হাদিসে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই না করে হাদিস নামে যা বলা হয় তা গ্রহণ করা কঠিন পাপ বলে জানিয়ে রাসূলুল্লাহ বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বর্ণনা করবে।
কোনো হাদিস সম্পর্কে জাল বলে সন্দেহ হলে মুহাদ্দিসদের নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা আর বলা যাবে না, কারণ এতে জাল হাদিস প্রচারে সহযোগিতা হবে। রাসূলুল্লাহ বলেন, মান হাদ্দাসা আন্নি হাদিসান ওয়াহুয়া ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইনি। যে ব্যক্তি আমার নামে কোনো হাদিস বলবে এবং তার মনে সন্দেহ হবে যে হাদিসটি মিথ্যা, সেও একজন মিথ্যাবাদী। বলেন, আর এরূপ মিথ্যাবাদীর সুনিশ্চিত শাস্তি জাহান্নাম। রাসূলুল্লাহ বলেন, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল মান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নারি। আমি যা বলিনি সে কথা যে আমার নামে বলবে, অর্থাৎ আমার নামে মিথ্যা বলবে, তার আবাসস্থল জাহান্নাম। এ সকল নির্দেশনার আলোকে সাহাবীগণের যুগ থেকে উম্মাতের আলিমগণ হাদিস বা রাসূলুল্লাহর কথা, কর্ম বা অনুমোদন বলে কথিত প্রচারিত কথাকে গ্রহণ করতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন এবং অত্যন্ত সূক্ষ্ম ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাদিসের বিশুদ্ধতা যাচাই ও নিরীক্ষা করেছেন। দ্বীনের সকল বিষয়ে কেবলমাত্র সহিহ ও গ্রহণযোগ্য হাদিসের ওপর নির্ভর করতে নির্দেশ দিয়েছেন উম্মাতের সকল ইমাম, ফকিহ, মুহাদ্দিস ও আলিম। আমি আমার লেখা হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া বুহুসুন ফি উলুমিল হাদিস নামক আরবি গ্রন্থেও এ সকল বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও প্রায়োগিক আলোচনা করেছি। এ বইয়ের স্বল্প পরিসরে এ সকল বিষয়ে আলোচনা সম্ভব নয়। তবে এ পুস্তকে আমরা শবে বরাত সম্পর্কিত হাদিসগুলি মুহাদ্দিসদের নিরীক্ষা পদ্ধতিতে যাচাই করতে চেষ্টা করব। মহান আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করছি। ফজিলত ও আমল বনাম সুন্নাত। কোনো সময় বা কর্মের ফজিলত জানার পাশাপাশি এই ফজিলত অর্জনে রাসূলুল্লাহ ও সাহাবীগণের কর্মপদ্ধতি বা সুন্নাত অবগত হওয়া মুমিনের দায়িত্ব। সুন্নাতের পরিচয়, পরিধি, গুরুত্ব, উৎস, প্রকারভেদ ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছি আমার লেখা ইহিয়া উস-সুনান গ্রন্থে। এখানে সংক্ষেপে আমরা বলতে পারি যে কর্ম ও বর্জনে রাসূলুল্লাহর হুবহু অনুকরণই সুন্নাত। রাসূলুল্লাহ যে কর্ম যেভাবে করেছেন সে কর্ম সেভাবে করা এবং তিনি যা করেননি অর্থাৎ বর্জন করেছেন তা না করাই সুন্নাত। তিনি যা করেননি তা করা সুন্নাতের ব্যতিক্রম বা খেলাফে সুন্নাত। যে কর্ম তিনি করেননি এবং নিষেধও করেননি তা জায়েজ হতে পারে, প্রয়োজনে মুমিন তা করতে পারেন, কিন্তু কখনোই তা ইবাদত বা দ্বীন ও সাওয়াবের অংশ হতে পারে না। সুন্নাতে নব্বী জানার একমাত্র উৎস সহিহ হাদিস। রাসূলুল্লাহি মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ এবং এ আদর্শ হাদিসের মাধ্যমে বিশ্বের সকল মুসলিমের জন্য আল্লাহ সংরক্ষণ করেছেন। মুমিনের সাওয়াব বা বেলায়েতের জন্য প্রয়োজনীয় কোনো সুন্নাত সহিহ হাদিসে সংরক্ষিত হয়নি, বা সুন্নাত জানার জন্য হাদিস ছাড়া অন্য কোনো উৎস বা সূত্রের প্রয়োজন আছে বলে মনে করলে রাসূলুল্লাহর রিসালাতের দায়িত্ব পালনের পূর্ণতায় এবং সাহাবীগণের সুন্নাত প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্ব পালনের পূর্ণতায় সন্দেহ করা হয়। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ আমাদের শুধু নেক কর্মের কথা বলেই শেষ করেননি, বরং প্রতিটি নেক আমল বা ফজিলত তিনি নিজে পালন করেছেন। যে কর্ম যেভাবে তিনি পালন করেছেন তাই তার সুন্নাত, এবং প্রতিটি ইবাদত বা নেক কর্ম তার পদ্ধতিতে আদায় করা তা কবুল হওয়ার অন্যতম শর্ত। রাসূলুল্লাহ তার উম্মাতকে নির্দেশ দিয়েছেন সকল ইবাদত তারই অনুকরণে ও হুবহু তারই পদ্ধতিতে আদায় করতে। তিনি জানিয়েছেন যে সুন্নাতের ব্যতিক্রমভাবে অনেক বেশি নেক আমল করার চেয়ে তার সুন্নাত অনুসারে অল্প নেক আমল করলে অনেক বেশি সওয়াব লাভ হবে, এবং ফিতনা ও কষ্টের যুগে অবিকল সাহাবীগণের মতো সুন্নাত অনুসরণ করতে পারলে একজন মুমিন ৫০ জন সাহাবীর সমপরিমাণ সওয়াব লাভ করবেন। আর সমাজে সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা কর্মপদ্ধতি প্রচলিত হলে তা দূর করে তার সুন্নাত পদ্ধতি জীবিত করা অত্যন্ত বড় নেক আমল এবং তার সাথে জান্নাতে অবস্থানের অন্যতম পথ। অপরদিকে তার পদ্ধতির সামান্যতম ব্যতিক্রম করে কোনো ইবাদত বা নেক আমল পালন করলে তা আল্লাহ কবুল করবেন না বলে তিনি জানিয়েছেন। তিনি বারংবার বলেছেন যে তার পদ্ধতি বা অতিরিক্ত নেক আমল করার অর্থই তার সুন্নাতকে অবজ্ঞা করা ও অপূর্ণ মনে করা। এ বিষয়ক সকল হাদিস ইহিয়া উস-সুনান ও রাহে বেলায়াত পুস্তকদ্বয়ে বিস্তারিত আলোচনা করেছি। এ পুস্তকে আমাদের উদ্দেশ্য শবে বরাতের ফজিলত এবং এ ফজিলত অর্জনে রাসূলুল্লাহর সুন্নাত অবগত হওয়া।
আমরা বিশ্বাস করি যে দিনের অন্য সকল বিষয়ের ন্যায় শবে বরাতের সঠিক ফজিলত এবং এ ফজিলত অর্জনের সর্বোত্তম পদ্ধতি তিনিই জানতেন এবং তিনি তা পালন করেছেন। আমরা এ রাতের ফজিলত অর্জনে হুবহু তাঁরই মতো কর্ম করতে চাই। তার সুন্নাতের মধ্যে যতটুকু পারি আমল করব, না পারলে তার চেয়ে কম করব, কিন্তু কখনোই তার সুন্নাতের ব্যতিক্রম বা অতিরিক্ত আমল করে বেশি লাভবান হওয়ার চেষ্টা করব না। আমাদের কর্মে ত্রুটি থাকতে পারে, কিন্তু বিশ্বাস ও গ্রহণে ত্রুটি থাকতে পারে না। মাগফেরাত, বেলায়াত, সাওয়াব বা বরকত লাভের জন্য তার পদ্ধতির ব্যতিক্রম বা অতিরিক্ত কোনো কর্মের প্রয়োজন আছে বলে ধারণা করার অর্থই তার সুন্নাতকে অপূর্ণ মনে করা। মুমিন কখনোই এরূপ ধারণা করতে পারে না। আল কুরআনে শবে বরাত। আমরা আগেই বলেছি, শবে বরাত বা লাইলাতুল বারাত পরিভাষা কোরআন কারিমে কোথাও ব্যবহৃত হয়নি। লাইলাতুন নিসকি মিন শাবান বা মধ্য শাবানের রজনী পরিভাষাটিও কোরআন কারিমে কোথাও ব্যবহৃত হয়নি। তবে কোরআন কারিমের একটি আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ শবে বরাত প্রসঙ্গ আলোচনা করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারাক বা বরকতময় রজনীতে, এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। মুবারাক রজনীর ব্যাখ্যায় বিভিন্ন সাহাবী ও তাবিঈ বলেছেন যে এ রাতটি হল লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। সাহাবীগণের মধ্য থেকে ইবনু আব্বাস ও ইবনু উমার থেকে অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে। তাবিঈগণের মধ্য থেকে আবু আব্দুর রহমান আস-সুলামি, মুজাহিদ বিন জার, হাসান বসরি, কাতাদাহ ইবনু দিআমা ও আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা সকলেই বলেছেন যে লাইলাতুম মুবারাকা অর্থ লাইলাতুল কদর। এ সকল সাহাবী তাবির মতের বিপরীতে একজন তাবিই মত প্রকাশ করেছেন যে এ আয়াতে বরকতময় রাত্রি বলতে শবে বরাত বোঝানো হয়েছে। সাহাবী ইবনু আব্বাসের খাদেম তাবিই ইকরিমা বলেন, এখানে মুবারাক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে। ইকরিমা বলেন, এই রাতে গোটা বছরের সকল বিষয়ে ফয়সালা করা হয়। অধিকাংশ বর্ণনাকারী এই বক্তব্যটি ইকরিমার বক্তব্য হিসাবে বর্ণনা করেছেন। দ্বিতীয় হিজরি শতকের একজন বর্ণনাকারী বক্তব্যটি ইবনু আব্বাসের বক্তব্য বলে উল্লেখ করেছেন। আন নাদার বিন ইসমাইল নামক এক ব্যক্তি বলেন, তাকে মুহাম্মদ বিন সুক্কাহ বলেছেন, তাকে ইকরিমা বলেছেন ইবনু আব্বাস থেকে। তিনি উপরে উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, মুবারাক রজনী হল মধ্য শাবানের রাত। এতে মৃত্যুবরণকারীদের নাম বর্ণনা করা হয়, হাজিদের তালিকা তৈরি হয়, অতঃপর কোনো বাড়তি কমতি করা হয় না। এ সনদের রাভি আন নাদার বিন ইসমাইল কুফার একজন গল্পকার ওয়াইজ ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে সৎ হলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে তার ভুলের কারণে মুহাদ্দিসগণ তাকে দুর্বল আখ্যা দিয়েছেন। আবুল হাসান ইজলি বলেছেন, এ ব্যক্তি বিশ্বস্ত। ইয়াহিয়া বিন সাঈদ বলেছেন, সে একেবারেই অগ্রহণযোগ্য ও মূল্যহীন। ইমাম নাসাই ও আবু জুরা বলেছেন, সে শক্তিশালী বা গ্রহণযোগ্য নয়। ইয়াহিয়া বিন মাইন বলেছেন, নাদার বিন ইসমাইল সত্যবাদী, কিন্তু সে কি বর্ণনা করে তা নিজেই জানে না। ইমাম বুখারী ইমাম আহমদের বারাতে দিয়ে বলেন, এ ব্যক্তি সনদ মুখস্থ রাখতে পারত না। ইবনে হিব্বান বলেন, তার ভুল খুব মারাত্মক, যে কারণে তিনি পরিত্যক্ত বলে গণ্য হয়েছেন। আন নাদার বিন ইসমাইলের অবস্থা অবলোকন করলে আমরা বুঝতে পারি যে তিনি ভুলবশত ইকরিমার বক্তব্যকে ইবনু আব্বাসের বক্তব্য হিসাবে বর্ণনা করেছেন। তিনি সম্ভবত মুহাম্মদ বিন সুক্কাহকে বলতে শুনেছেন, আন ইকরিমাতা মাওলা ইবনে আব্বাস, ইকরিমা থেকে ইবনু আব্বাসের মাওলা। তিনি ভুলে বলেছেন, আন ইকরিমাতা আন ইবনে আব্বাস, ইকরিমা থেকে ইবনু আব্বাস থেকে। এভাবে মাকতু হাদিস বা তাবির বক্তব্য মাওকুফ বা সাহাবীর বক্তব্যে পরিণত হয়েছে। ব্যক্তিগতভাবে বিশ্বস্ত অনেক রাভি স্মৃতির দুর্বলতা, নিয়মিত চর্চা ও পাণ্ডুলিপি সংরক্ষণের অভাবে এভাবে অনেক সময় মাকতু হাদিসকে মাওকুফ বা মাওকুফ হাদিসকে মারফু রূপে বর্ণনা করেছেন। অন্যান্য রাবিদের সাথে তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে মুহাদ্দিসগণ এ সকল ভুল নির্ধারণ করেছেন।
উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে তাবি ইক্রিমা থেকে প্রমাণিত হয়েছে যে তিনি সূরা দুঃখানে উল্লিখিত মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাত বুঝতেন। উল্লেখ্য যে মুফাসসিরগণ ইক্রিমার এ মত গ্রহণ করেননি। প্রসিদ্ধ মুফাসসিরদের মধ্যে কেউই ইক্রিমার এ মত গ্রহণ করেননি। কোনো মুফাসসির দুটি মত উল্লেখ করেছেন এবং কোনোটিরই পক্ষে কিছু বলেননি। আর অধিকাংশ মুফাসসির ইক্রিমার মতটি বাতিল বলে উল্লেখ করেছেন এবং অন্যান্য সাহাবী তাবিঈর মতটি সঠিক বলে গ্রহণ করেছেন। তারা বলেন যে সঠিক মত হল এখানে মুবারক রজনী বলতে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনীকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ যে রাত্রিতে কোরআন কারীম অবতীর্ণ করেছেন সে রাত্রিকে এক স্থানে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী বলে অভিহিত করেছেন। অন্যত্রে এ রাত্রিকেই লাইলাতুম মুবারাকা বা বরকতময় রজনী বলে অভিহিত করেছেন এবং এ রাত্রিটি নিঃসন্দেহে রামাদান মাসে শাবান মাসে নয়। তাদের মতে লাইলাতুম মুবারাকা এবং লাইলাতুল কদর একই রাতের দুটি উপাধি। এ সকল মুফাসসিরের মধ্যে রয়েছেন মুহাম্মদ বিন জারির তাবারি, আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ আন-নাহাস, আবুল কাসিম মাহমুদ ইবনে উমার আজ-জামাকশারি, ইবনুল আরাবি, আবু বাকার মুহাম্মদ বিন আবদুল্লাহ, আবু মুহাম্মদ আব্দুল হক ইবনে আতিয়া, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল কুরতুবি, আবু হাইয়ান মুহাম্মদ বিন ইউসুফ গরনাতি, ইসমাইল ইবনে উমর আবুল ফিদা, ইবনে কাসির, আবু সাউদ মুহাম্মদ বিন মুহাম্মদ আল ইমাদি, মুহাম্মদ বিন আলী আশ-শাওকানি, সৈয়দ মাহমুদ আলুসি, আশরফ আলী থানগি, মুহাম্মদ আমিন আশ-শানকিতি, মুফতি মুহাম্মদ সফি, মুহাম্মদ আলী আল সাবুনি। ইমাম মুহাম্মদ বিন জারির তাবারি বিভিন্ন সনদে ইক্রিমার এ ব্যাখ্যা উদ্ধৃত করার পরে তার প্রতিবাদ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ওয়াস-সাওয়াবু মিনাল কওলি ফি যালিকা কওলু মান কালা উনিয়া বিহা লাইলাতুল কদর। সঠিক মত হল তাদের মত যারা বলেছেন যে লাইলাতুম মুবারাকা বা বরকতময় রজনী হল লাইলাতুল কদর বা মর্যাদার রজনী। অতঃপর তিনি বলেন যে বরকতময় রজনীর ব্যাখ্যার ভিত্তিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালার বিষয়েও আলিমগণ মতভেদ করেছেন। অনেকে বলেছেন এই হল লাইলাতুল কদর, এই রাত্রিতেই পরবর্তী বছরের জন্ম, মৃত্যু, উন্নতি, অবনতি ও অন্যান্য বিষয় নির্ধারণ করা হয়। হাসান বসরি, কাতাদা, মুজাহিদ, আবু আব্দুর রহমান আস-সুলামি, উমর মাওলা গুফরা, আবু মালিক, হিলাল ইবনে ইয়াসাফ প্রমুখ তাবি থেকে উদ্ধৃত করেন যে এদের সকলের মতেই লাইলাতুল কদরে এ সকল বিষয় ফয়সালা করা হয়। এরপর তিনি ইক্রিমা থেকে উদ্ধৃত করেন যে তার মতে লাইলাতুন নিসফি মিন শাবানে এ সকল বিষয় ফয়সালা করা হয়। অতঃপর তিনি বলেন যে শবে বরাত বা লাইলাতুল বারাত পরিভাষা কোরআন কারিমে কোথাও ব্যবহৃত হয়নি। أولى القولين في ذلك بالصواب قول من قال ذلك ليلة القدر لما تقدم من بياننا عن أن المعني بقوله إنا أنزلناه في ليلة مباركة ليلة القدر। এতদুঘয়ের মধ্যে সঠিকতর মত হল যারা বলেছেন যে লাইলাতুল কদরে এ সকল বিষয়ের ফয়সালা হয়, কারণ আমরা বলেছি যে এখানে লাইলাতুন মুবারাকা বলতে তো লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। এ বিষয়ে আল্লামা আবু বাকর ইবনুল আরাবি বলেন, জুমহুরুল উলামা'i আলা আন্নাহা লাইলাতুল কদর ومنهم من قال أنها ليلة النصف من شعبان وهو باطل لأن الله تعالى قال في كتابه الصادق القاطع شهر رمضان الذي أنزل فيه القرآن فنص على أن ميقات نزوله رمضان ثم عبر عن زمانية الليل هنا بقوله في ليلة مباركة فمن زعم أنه في غيره فقد أعظم الفرية على الله। অধিকাংশ আলিম বলেছেন যে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী হল লাইলাতুল কদর। কেউ বলেছেন তা হল মধ্য শাবানের রজনী। এ মতটি বাতিল, কারণ মহান আল্লাহ তার সন্দেহাতীতভাবে সত্য গ্রন্থে বলেছেন রামাদান মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। এ কথাটি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে কোরআন অবতীর্ণ হওয়ার সময় রামাদান মাস। অতঃপর এ আয়াতে অবতীর্ণ হওয়ার সময় জানিয়ে বলা হয়েছে বরকতময় রাত্রিতে। কাজেই কেউ যদি মনে করে যে এ বরকতময় রাত্রিটি রামাদান ছাড়া অন্য কোনো মাসে, তাহলে সে আল্লাহর নামে মহা মিথ্যা বানিয়ে বলল। আল্লামা কুরতুবী বলেন, ওয়াল্লাইলাতুল মুবারাকাতু লাইলাতুল কদর ওয়াকালা ইকরিমাতু
আল্লাইলাতুল মুবারাকাতু হা হুনা হিয়া লাইলাতুন নুসফি মিন শাবান ওয়াল আউয়ালু আসাহ। লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী হল লাইলাতুল কদর। ইকরিমা বলেছেন, এখানে বরকতময় রজনী বলতে মধ্য শাবানের রজনী বোঝানো হয়েছে। প্রথম মতটি সঠিকতর। আল্লামা ইবনু কাথির নিশ্চিত করেন যে বরকতময় রজনী বলতে লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। অতঃপর তিনি বলেন, ওয়ামান কালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুইয়া আন ইকরিমাতা ফাকাদ আবআদা আন-নাজআ ফাইন্না নাসসাল কুরআনি আন্নাহা ফি রমাদান। ইকরিমা থেকে বর্ণিত হয়েছে যে বরকতময় রাত্রিটি শাবানের মধ্যম রজনী। এ মতটি একটি অসম্ভব ও অবাস্তব মত, কারণ কোরআনে দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে এ রাত্রিটি রামাদানের মধ্যে। আল্লামা আশরাফ আলী থানবী বলেন, অধিকাংশ তাফসিরকারকই লাইলাতুন মুবারাকাকে এখানে শবে কদর বলিয়া থির করিয়াছেন, এবং এ সম্বন্ধে হাদিসও যথেষ্ট রহিয়াছে। আর কেহ কেহ লাইলাতুন মুবারাকার তাফসির করিয়াছেন শাবে বরাত, কেননা শাবে বরাত সম্বন্ধে বহু হাদিস বর্ণিত হইয়াছে যে শাবে বরাতে বৎসরের যাবতীয় কার্যের মীমাংসা হইয়া থাকে। কিন্তু যেহেতু শাবে বরাতে কোরআন নাজিল হইয়াছে বলিয়া কোনো রেওয়ায়ত নাই, এবং শাবে কদরে নাজিল হইয়াছে বলিয়া স্বয়ং কোরআনের নিশ্চয় আমি তা লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি আয়াতেই উল্লেখ রহিয়াছে, সেহেতু শাবে বরাত বলিয়া লাইলাতুন মুবারাকার তাফসির করা শুদ্ধ নহে বলিয়া মনে হয়। ইকরিমার মতটি প্রত্যাখ্যানের বিষয়ে মুফাসসিরগণের এরূপ ঐক্যমত্যের কারণ হল ইকরিমার এ মতটি কোরআনের স্পষ্ট বাণীর সাথে সাংঘর্ষিক, কারণ কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ রামাদান মাসে কোরআন নাজিল করেছেন। অন্যত্র বলা হয়েছে যে একটি মুবারক রাত্রিতে এবং একটি মহিমান্বিত রাত্রিতে তিনি কোরআন নাজিল করেছেন। এ সকল আয়াতের সমন্বিত স্পষ্ট অর্থ হল আল্লাহ রামাদান মাসের এক রাত্রে কোরআন নাজিল করেছেন, এবং সে রাত্রিটি বরকতময় এবং মহিমান্বিত। মুবারক রজনীর ব্যাখ্যায় মুধ্য শাহবানের রজনীর উল্লেখ করার অর্থ হল এ আয়াতগুলির স্পষ্ট অর্থ বিভিন্ন অপব্যাখ্যা ও ঘোর প্যাচের মাধ্যমে বাতিল করা। মধ্য শাবানের রজনী বিষয়ক হাদিসগুলির বিষয়বস্তু। এভাবে আমরা দেখছি যে কুরআন কারিমে শবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনরূপ নির্দেশনা নেই, তবে এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। মধ্য শাবানের রজনী বা শবে বারাত সম্পর্কে প্রচলিত হাদিসগুলিকে সেগুলির অর্থ ও নির্দেশনার আলোকে 7 ভাগে ভাগ করা যায়। 1. সাধারণ ফজিলতের হাদিস, যেগুলিতে কোনো আমলের কথা উল্লেখ নেই। 2. উক্ত রাতে হায়াত মৌত ও রিজিক নির্ধারণ বিষয়ক হাদিস। 3. উক্ত রাতে দোয়া মুনাজাত করতে উৎসাহ জ্ঞাপক হাদিস। 4. উক্ত রাতে অনির্ধারিতভাবে সালাত আদায়ে উৎসাহ জ্ঞাপক হাদিস। 5. নির্ধারিত রাকাত সালাত নির্ধারিত পদ্ধতিতে আদায়ে উৎসাহ জ্ঞাপক হাদিস। 6. সনদবিহীন কিছু প্রচলিত কথা। 7. উক্ত রাত সম্বন্ধে সাহাবা ও তাবেঈগণের পক্ষ থেকে কতিপয় বক্তব্য ও আমল। মধ্য শাবানের রজনীর সাধারণ ফজিলতে বর্ণিত হাদিসসমূহ। মধ্য শাবানের রজনীর ফজিলতে বর্ণিত প্রথম প্রকারের হাদিসগুলিতে এ রাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, তবে এ রাতের মর্যাদা বা ফজিলত অর্জনের জন্য বিশেষ কোনো কর্ম বা আমলের নির্দেশ দেয়া হয়নি। এ অর্থে বর্ণিত হাদিসগুলির সারমর্ম এই যে আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের খোঁজখবর নেন, তাদের প্রতি দৃকপাত করেন এবং শিক্ষকে লিপ্ত, বিদ্বেষে লিপ্ত, আত্মহননকারী ইত্যাদি কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকল মানুষের পাপ মার্জনা করে দেন। এ অর্থের হাদিসসমূহ বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা সামগ্রিক বিচারে হাদিস বিশারদগণের দৃষ্টিতে বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। এ অর্থের হাদিসগুলি নিম্নে আলোচনা করা হল। হাদিস নম্বর 1। আবু মুসা আশারি বর্ণিত হাদিস। আবু মুসা আশারি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিআই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন। মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃকপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।
এ হাদিসটি ইমাম ইবনু মাজাহ একাধিক সনদে ইবনু লাহিয়ার সূত্রে বর্ণনা করেছেন। দ্বিতীয় হিজরি শতকের মিশরীয় মুহাদ্দিস ইবনু লাহিয়া কখনো বলেছেন তাকে দাহাক ইবনু আইমান, দাহাক ইবনু আব্দুর রহমান থেকে, তিনি আবু মুসা আশারি থেকে হাদিসটি বলেছেন। কখনো তিনি বলেছেন তাকে জুবাইর ইবনু সুলাইম, দাহাক ইবনু আব্দুর রহমান থেকে, আবু মুসা থেকে হাদিসটি বলেছেন। উক্ত ইবনু লাহিয়া অর্থাৎ আবদুল্লাহ বিন লাহিয়া আল হাজরামি আবু আবদুল্লাহ আল মিসরি একজন তাবেই বিশিষ্ট আলেম, ফকিহ, কারি ও হাদিস বর্ণনাকারী ছিলেন। কিন্তু হাদিস মুখস্থ করা ও রেওয়ায়াত করার ক্ষেত্রে তিনি ছিলেন দুর্বল, বিশেষত তার পাণ্ডুলিপিগুলি পুড়ে যাওয়ার পর। এ কারণেই আল্লামা শিহাবুদ্দিন আহমদ বিন আবি বাকার আল বুসিরি বলেছেন, আবদুল্লাহ বিন লাহিয়ার দুর্বলতার কারণে আবু মুসা আশারি থেকে বর্ণিত হাদিসের সনদটি দুর্বল। হাদিস নম্বর 2, আউফ ইবনু মালেক বর্ণিত হাদিস। আউফ ইবনু মালেক বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াত্তালিউল্লাহু আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লাহুম কুল্লিহিম ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন। মহান আল্লাহ মধ্য শাবানের রাতে সৃষ্টির প্রতি দৃকপাত করেন, অতঃপর শিরকে লিপ্ত অথবা বিদ্বেষে লিপ্ত ব্যতীত সকলকে মাফ করে দেন। এ হাদিসটি আবু বক্কর আহমদ বিন আমার আল বাজ্জার তার সনদে ইবনু লাহিয়া থেকে, তিনি তার শাইখ আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনোম থেকে, তিনি তার সনদে আউফ বিন মালেক থেকে বর্ণনা করেন। এই সনদটিও ইবনু লাহিয়া ও তার শাইখ আব্দুর রহমানের দুর্বলতার কারণে দুর্বল হিসাবে চিহ্নিত করা হয়েছে। হাফিজ নুরুদ্দিন আলী বিন আবি বাকার আল হাইসামি বলেন, এ সনদের মধ্যে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনউমকে আহমদ বিন সালেহ নির্ভরযোগ্য বলেছেন। পক্ষান্তরে অধিকাংশ ইমাম তাকে দুর্বল হিসাবে অভিহিত করেছেন, আর ইবনু লাহিয়াও দুর্বল। এছাড়া সনদের অন্যান্য রাবিগণ নির্ভরযোগ্য। হাদিস নম্বর 3, আবদুল্লাহ বিন আমর ইবনুল আস বর্ণিত হাদিস। আবদুল্লাহ বিন আমর ইবনুল আস বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিথনাইনি মুশাহিনিন ওয়াকাতিলি নফসিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃকপাত করেন, অতঃপর বিদ্বেষী ও আত্মহননকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এ হাদিসটি ইমাম আহমদ তার সনদে ইবনু লাহিয়া থেকে, তিনি তার শায়েখ হুয়াই বিন আবদুল্লাহ আল মুয়াফিরি থেকে, তিনি আবু আব্দুর রহমান আল হাবলি থেকে, আবদুল্লাহ বিন আমর ইবনুল আস থেকে বর্ণনা করেন। ইবনু লাহিয়ার দুর্বলতার কারণে এ হাদিসের দুর্বলতা স্পষ্ট। আল্লামা হাইসামি বলেন, এ সনদের মধ্যে ইবনু লাহিয়া রয়েছেন, তিনি দুর্বল, এছাড়া বাকি রাবিগণ নির্ভরযোগ্য। প্রসিদ্ধ মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানী বলেছেন, ইবনু লাহিয়া এককভাবে এ হাদিস বর্ণনা করেননি, বরং রিশদিন বিন সাদ বিন হুয়াই নামক অন্য রাবিও ইবনু লাহিয়ার উস্তাদ হুয়াই বিন আবদুল্লাহ থেকে এ হাদিস বর্ণনা করেছেন। ফলে হাদিসটি হাদিস বিশারদগণের পরিভাষায় হাসান লি গাইরিহি হিসাবে গণ্য হবে। হাদিস নম্বর 4, মুয়াজ ইবনু জাবাল বর্ণিত হাদিস। মুয়াজ ইবনু জাবাল বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিআই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মহান আল্লাহ মধ্য শাবানের রাতে সৃষ্টির প্রতি দৃকপাত করেন, অতঃপর মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে মাফ করে দেন। এ হাদিসটি ইমাম ইবনু আবি আসিম তার সনদে মাখহুল থেকে, তিনি মালেক বিন ইউখাম থেকে মুয়াজ বিন জাবালকে বর্ণনা করেন। আল্লামা হাইসামি বলেন, ইমাম তাবরানি এ হাদিসটিকে তার কবির ও আওসাত গ্রন্থে উদ্ধৃত করেছেন। উক্ত উভয় বর্ণনার রাবিগণ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। এভাবে আমরা দেখছি যে হাদিসটির সনদের রাবিগণ নির্ভরযোগ্য, তবে সনদটি বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে যদি মালেক বিন ইউখামের থেকে মাখহুলের শ্রবণ প্রমাণিত হয়। মাখহুল তাবেই, তিনি 112 হিজরি অথবা তার পরে মৃত্যুবরণ করেছেন। মালেক বিন ইউখামও তাবেই, তিনি 70 হিজরিতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর সময় মাখহুলের বয়স 20-এর দশকের ছিল বলে মনে হয়, কাজেই তার সাথে মাখহুলের সাক্ষাৎ ও শিক্ষা গ্রহণ অসম্ভব নয়।
তবে আল্লামা জাহাবি মনে করেন মাখহুল মালেক বিন ইউখামের থেকে শ্রবণ করেননি, বরং তিনি অন্য কারো মাধ্যমে মালেকের হাদিস শুনেছেন। বর্ণনার সময় তিনি উক্ত ব্যক্তির নাম উল্লেখ না করে মুরসাল বা বিচ্ছিন্ন রূপে মালেকের নামে হাদিস বর্ণনা করেছেন। জাহাবির মতানুযায়ী হাদিসটির সনদ মুনকাতি ও দুর্বল। হাদিস নম্বর 5। আবু সাআলাবা খুশিয়ানি বর্ণিত হাদিস। আবু সাআলাবা খুশিয়ানি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ইত্তালাউল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়া ইয়াতরুকু আহলাদ দাগাইনি ওয়া আহলাল হিকদি বিহিকদিহিম। যখন মধ্য শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের প্রতি দৃকপাত করেন, অতঃপর মুমিনদেরকে মার্জনা করে দেন, আর হিংসা বিদ্বেষ ও পরশ্রী কাতরতায় লিপ্তদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। এই হাদিসটি ইবনু আবি আসিম আহওয়াজ বিন হাকিম থেকে তার সনদে আবু সাআলাবা আল খুশানি থেকে বর্ণনা করেন। আহওয়াজ ব্যতীত এই সনদের সকল রাবি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। আহওয়াজ সম্বন্ধে ইবনু হাজার বলেন, তিনি তাবিই ছিলেন, আবেদ ছিলেন, তবে তার স্মরণশক্তি দুর্বল ছিল। এ ধরনের রাবির বর্ণনা কিছুটা দুর্বল বলে গণ্য হলেও একই অর্থে অন্যান্য রাবির বর্ণনা থাকলে তার শক্তিশালী বলে গণ্য করা হয়। শায়েখ আলবানী এই হাদিসের টিকায় বলেছেন, হাদিসটি সহি বা বিশুদ্ধ। এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। শুধুমাত্র আহওয়াজ ব্যতীত তিনি মুখস্থ শক্তিতে দুর্বল, তবে তার মতো রাবির বর্ণনা সামর্থক অন্যান্য রেওয়ায়াত দ্বারা শক্তিশালী বলে গণ্য হবে। এছাড়া এই হাদিসটি ইমাম তাবরানী ও বাইহাকি তাদের সনদে মখহুল থেকে, তিনি আবু সাহলাবা থেকে, তিনি রসূলুল্লাহ থেকে বর্ণনা করেন। ইতোপূর্বে আমরা দেখেছি যে মখহুল তাবি সাহাবাদের মধ্য থেকে যাদের মৃত্যু ৭০ হিজরি সনের পরে হয়েছে তাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আবু সাহলাবা ৪০ হিজরি সনে অথবা তার অল্প কিছু পরে ইন্তেকাল করেন। এ থেকে বোঝা যায় যে হাদিসটির সনদ মুনকাতে বা বিচ্ছিন্ন। আবু সাআলাবা এর সাথে মখহুলের সাক্ষাৎ হয়নি, তিনি অন্য কারো মাধ্যমে হাদিসটি শুনেছেন, যার নাম তিনি উল্লেখ করেননি। এজন্য বাইহাকি বলেন, হাদিসটি মখহুল ও আবু সাআলাবা এর মাঝখানে বিচ্ছিন্ন এবং মুরসাল রূপে হাদিসটি শক্তিশালী। হাদিস নম্বর 6। আবু হুরায়রা বর্ণিত হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা ইয়াগফিরুল্লাহু লিআইবাদিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। যখন মধ্য শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা তার সৃষ্টি অংশীবাদী অথবা বিদ্বেষী ব্যতীত সকল বান্দাকে ক্ষমা করে দেন। এই হাদিসটি ইমাম বাজ্জার ও অন্যান্য মুহাদ্দিস হিশাম বিন আব্দুর রহমানের সনদে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। হিশাম অজ্ঞাত পরিচয় ব্যক্তি হওয়ার কারণে এই সনদটি দুর্বল। আল্লামা হায়সামি বলেন, এই সনদে হিশাম বিন আব্দুর রহমান সম্বন্ধে কোনো কিছু জানা যায় না, তবে সনদের অন্যান্য রাবিগণ নির্ভরযোগ্য ও। হাদিস নম্বর 7। আবু বক্কর সিদ্দিক বর্ণিত হাদিস। আবু বক্কর সিদ্দিক বলেন, রসূলুল্লাহ বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরুল্লাহু লিআইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি। যখন মধ্য শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর তার বান্দাদের মধ্য থেকে শিরকে জড়িত অথবা নিজের ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটি ইমাম বাজ্জার ও অন্যান্য মুহাদ্দিস আব্দুল মালিক ইবনু আব্দুল মালিকের সনদে আবু বক্কর থেকে বর্ণনা করেছেন। আল্লামা হায়সামি বলেন, এই সনদে আব্দুল মালিক ইবনু আব্দুল মালিককে ইবনু আবি হাতিম তার আল জারহু ওয়া তাদিল নামক গ্রন্থে উল্লেখ করেছেন, তবে তার কোনো দুর্বলতা উল্লেখ করেননি। এছাড়া সনদের রাবিগণ নির্ভরযোগ্য, কিন্তু ইমামুল মুহাদ্দিসিন ইমাম বুখারী উক্ত আব্দুল মালিক ইবনু আব্দুল মালিককে এবং এই সনদকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিস নম্বর 8। আয়েশা বর্ণিত হাদিস। আয়েশা বলেন, রাসূলুল্লাহ বলেছেন,
ইন্নাল্লাহা আজ্জা ওয়াজাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু আল আকসারা মিন আদাদি শা'রি কালবিন। মহিমান্বিত পরাক্রান্ত আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতপর তার বান্দাদের মধ্য থেকে কাল্ক সম্প্রদায়ের মেষপালের পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। হাদিসটি ইমাম তিরমিজি ও অন্যান্য মুহাদ্দিস দুর্বল সনদে বর্ণনা করেছেন। ১৬ নম্বর হাদিসের আলোচনায় আমরা এর সনদ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। হাদিস নম্বর ৯। তাবী কাসির ইবনু মুররা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না রব্বাকুম ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবানা ইলা খালকিহি ফায়াগফিরু লাহুম কুল্লাহুম ইল্লা আইয়াকুনা মুশরিকান আও মুসারিমান। তোমাদের প্রতিপালক মধ্য শাবানের রাতে তার বান্দাদের প্রতি দৃকপাত করেন এবং শিরকে লিপ্ত অথবা সম্পর্ক ছিন্নকারী ব্যতীত সকলকে ক্ষমা করেন। এই হাদিসটি হারিস ইবনু উসামা তার মুসনাদে খালিদ ইবনু মাদান থেকে, তিনি কাসির ইবনু মুররা থেকে মুরসাল হিসেবে বর্ণনা করেন। ইমাম বাইহাকিও হাদিসটি তার সনদে মকহুল থেকে, তিনি কাসির ইবনু মুররা থেকে বর্ণনা করেন। হাদিসটি উদ্ধৃত করে বাইহাকি বলেন, এটি শক্তিশালী মুরসাল। ওপরের ৯টি হাদিস একই অর্থ নির্দেশ করে, তা হল এই রাত্রের মর্যাদা। হাদিসগুলির আলোকে আমরা বুঝতে পারি যে এই রাত্রের মর্যাদা এবং এই রাত্রে মহান আল্লাহ কর্তৃক বান্দাদের ক্ষমা করার বিষয়টি শুদ্ধভাবে প্রমাণিত। শায়েখ মুহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরি উল্লেখিত হাদিসগুলির মধ্য থেকে কতকগুলি হাদিস উল্লেখ করে বলেন, এই হাদিসসমূহ সার্বিকভাবে ওইসব লোকের বিরুদ্ধে একটি শক্ত দলিল যারা মনে করেন যে মধ্য শাবানের রাতের মর্যাদা সম্পর্কে কোনো হাদিস প্রমাণিত হয়নি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শাইখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বলেন, হাদিসটি সাহি বা বিশুদ্ধ। হাদিসটি অনেক ৮ জন সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা একটি অন্যটিকে শক্তিশালী হতে সাহায্য করে। সিরিয়ার প্রখ্যাত আলেম আল্লামা জামালউদ্দিন কাসিমি ও অন্যান্য কতিপয় আলেম বলেন যে মধ্য শাবানের ফজিলত সম্বন্ধে কোনো বিশুদ্ধ হাদিস নেই। এর প্রতিবাদ করে আলবানী বলেন, বিভিন্ন সনদে বর্ণিত হওয়ায় এবং কঠিন দুর্বলতা থেকে মুক্ত থাকায় হাদিসটি নিঃসন্দেহে বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। কাজেই শায়েখ কাসিমির উপলোক্ত বক্তব্য সঠিক নয়। এছাড়া অন্য যে আলেমই এ ধরনের ঢালাও বক্তব্য করেছেন তাদের সকলের কথাই অগ্রাহ্য। ব্যস্ততা বা গভীর অনুসন্ধানের অভাবের কারণেই তারা এরূপ মন্তব্য করেছেন। মধ্য শাবানের রাত্রিতে ভাগ্যলিখন বিষয়ক হাদিসসমূহ। মধ্য শাবানের রাত্রি বা লাইলাতুল বারাআতের ফজিলতে বর্ণিত দ্বিতীয় প্রকার হাদিসগুলিতে এ রাত্রিতে হায়াত, মৌত ও রিজিক নির্ধারণের কথা উল্লেখ রয়েছে। এই অর্থে বর্ণিত হাদিসগুলির মধ্যে রয়েছে হাদিস নং ১০, জন্ম মৃত্যু লিখা, কর্ম উঠানো ও রিজিক প্রদান। আয়েশা এর সূত্রে কথিত যে মধ্য শাবানের রাত্রিতে রাসূলুল্লাহ তাকে বলেন, তুমি কি জানো আজকের রাত্রিটি কোন রাত্রি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এ রাত্রে কি আছে? তখন তিনি বলেন, ফিহা আই ইউকপাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাযিহি সানাতি ওয়া ফিহা আই ইউকতাবা কুল্লু হালিকিন মিন বানি আদামা ফি হাযিহি সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। অর্থাৎ এ রাতে চলতি বছরে জন্মগ্রহণকারী আদম সন্তানদের নাম এবং চলতি বছরে মৃত্যুবরণকারী আদম সন্তানদের নাম লিপিবদ্ধ করা হয়। এ রাতে আদম সন্তানদের আমূল উঠিয়ে নেওয়া হয় এবং তাদের রিজিক অবতীর্ণ হয়। হাদিসটি খাতিব তাবরিজি মিশকাতুল মাসাবিহ গ্রন্থে উদ্ধৃত করে বলেন, বাইহাকি তার দাওয়াতুল কাবির নামক গ্রন্থে হাদিসটি সংকলন করেছেন। ইমাম বাইহাকি নিজেই বলেছেন যে হাদিসটির সনদে অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে। উপরম্ভ হাদিসটির মূল বর্ণনাকারী নাদার ইবনে কাসির এ ব্যক্তি ছাড়া অন্য কোনো সূত্রে হাদিসটি বর্ণিত হয়নি। তিনিই দাবি করেছেন যে তিনি হাদিসটি নাদার ইবনে কাসির, ইয়াহিয়া ইবনে সাদ থেকে, তিনি উরওয়া ইবনে জুবাইর থেকে, তিনি আয়েশা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হাজার বলেন, নাদার ইবনে কাসির তাবি যুগের একজন রাবি। মুহাদ্দিসরা তাকে দুর্বল বলেছেন। ইমাম আহম্মদ বলেন,
এ ব্যক্তি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম বুখারী বলেন সে অত্যন্ত দুর্বল বা মিথ্যা হাদিস বর্ণনা করেছে। তিনি আরও বলেন তার বিষয়ে আপত্তি রয়েছে। একেবারে দুর্বল বা মিথ্যাবাদী বর্ণনাকারীদের বিষয়েই ইমাম বুখারী বলেন যে তার বিষয়ে আপত্তি রয়েছে। ইমাম নাসাই বলেন লোকটি চলনসাই। ইমাম ইবনে হিব্বান বলেন এ ব্যক্তি নির্ভরযোগ্য রাবিদের থেকে জাল হাদিস বর্ণনা করতেন। উকাইলি, দোলাবি ও অন্যান্য মুহাদ্দিসও তাকে দুর্বল ও অনির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। এভাবে আমরা দেখছি যে হাদিসটির সনদ অত্যন্ত দুর্বল। হাদিস নং 11, 4 রাত্রে ভাগ্য লিখন। আয়েশা এর সূত্রে কথিত যে রাসূলুল্লাহ বলেছেন, ইয়ানসখুল্লাহু ফি আরবাই লায়ালিন আল আজালা ওয়াল আরজাক ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়াল আদহা ওয়াল ফিত্রি ওয়া লাইলাতি আরাফাতা। অর্থাৎ মহান আল্লাহ 4 রাতে হায়াত, মৌত ও রিজিক লিপিবদ্ধ করেন, মধ্য শাবান, ঈদুল আজহা, ঈদুল ফিত্র ও আরাফার রাতে। এ হাদিসটি ইবনে হাজার আসকালানি তার জয়ীফ ও মিথ্যাবাদী রাবিদের জীবনী গ্রন্থে লিসানুল মিজানে উল্লেখ করেছেন। তিনি আহম্মদ বিন কাব আল ওয়াসিতি নামক 4র্থ হিজরি শতাব্দীর একজন দুর্বল ও অগ্রহণযোগ্য রাবির জীবনীতে এ হাদিসটি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আহম্মদ বিন কাব বর্ণিত বাতিল ও মুনকার হাদিসগুলির মধ্যে এ হাদিসটি অন্যতম। ইবনে হাজার আরও বলেন ইমাম দারাকুতনি তার গারাইব মালিক নামক গ্রন্থে এ হাদিসটি আহম্মদ বিন কাব হতে ইমাম মালিকের সূত্রে আয়েশা থেকে উদ্ধৃত করেছেন এবং বলেছেন এ হাদিসটি গ্রহণযোগ্য নয়, কারণ এর সনদের মধ্যে ইমাম মালিকের পরে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই দুর্বল বা অনির্ভরযোগ্য বর্ণনাকারী। হাদিস নং 12, রিজিক অবতরণ ও হাজিদের তালিকা প্রণয়ন। আয়েশা এর সূত্রে কথিত যে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজিমু ফিন নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া ফায়ুয়াতিকু মিনান নারি আদাদা মাজি কালবিন আও কালা শারি মাজি কালবিন ওয়া ইয়ানজিলু আরজাকা সানাতি ওয়া ইয়াকতুবু লিল হাজ্জি ওয়ালা ইয়াতরুকু আহাদান ইল্লা গাফারা লাহু ইল্লা কাতিআ রাহিমিন আও মুশরিকান আও মুশাহিনান। অর্থাৎ মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। অতঃপর কালব করবলের মেষপালের সঙ্গ সদৃশ অথবা মেষপালের পশমের সমান সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন এবং বছরের রিজিক নির্ধারণ করেন ও হাজিদের তালিকা লিপিবদ্ধ করেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অথবা শিরকে জড়িত অথবা বিদ্বেষী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এ হাদিসটি আহম্মদ বিন ইব্রাহিম আবু বাকার আল ইসমাইলি তার মুয়াজামুস শুয়ুখ বা শিক্ষকদের জীবনী গ্রন্থে উল্লেখ করেন। তিনি তার শায়েখ আবু জাফর মুহাম্মদ বিন হুসেন বিন হাফস আল আশনানি আল কুফির জীবনীতে বলেন, আমাদেরকে আবু জাফর আশনানি হাদিস বর্ণনা করেছেন। তিনি আব্বাদ বিন আহম্মদ বিন আব্দুর রহমান আল আরজামি থেকে, তিনি তার চাচা অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুর রহমান আল আরজামি থেকে, তিনি তার বাবা অর্থাৎ আব্দুর রহমান আল আরজামি থেকে, তিনি মুতাররিফ থেকে, তিনি শাবি থেকে, তিনি উরওয়া থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এ হাদিসটি অত্যন্ত দুর্বল ও বানোয়াট পর্যায়ের। একদল অত্যন্ত জয়ীফ ও পরিত্যক্ত রাবির নামে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্বাদ বিন আহম্মদ, তার চাচা মুহাম্মদ বিন আব্দুর রহমান ও তার পিতা আব্দুর রহমান আল আরজামি সকলেই অত্যন্ত দুর্বল ও পরিত্যক্ত। ইমাম দারাকুতনি তাদের সম্পর্কে বলেন, মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন মুহাম্মদ আল আরজামি, তিনি তার পিতা এবং তার দাদা সকলেই দুর্বল ও পরিত্যক্ত, অর্থাৎ মিথ্যা হাদিস বলার অভিযোগে অভিযুক্ত। ইমাম বুখারী বলেন তাকে ইবনুল মুবারক ও ইয়াহিয়া বিন মাইন পরিত্যাগ করেছেন। আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন আরজামি পরিত্যক্ত, আমরা তাকে গ্রহণ করি না। ইমাম ইয়াহিয়া বিন মাইন বলেন মুহাম্মদ বিন উবাইদুল্লাহ আল আরজামি দুর্বল, তার হাদিস লিপিবদ্ধ করা ঠিক নয়। ইমাম দারাকুতনি বলেন আব্বাদ বিন আহম্মদ আল আরজামি, যার কাছ থেকে আলী বিন আব্বাস রেওয়ায়েত করেছেন, পরিত্যক্ত বা মিথ্যা হাদিস বলার অভিযোগে অভিযুক্ত। হাদিস নং 13, মালাকুল মউতকে মৃতদের নাম জানানো। তাবি রাশিদ বিন সাদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ইউহিল্লাহু ইলা মালাকিল মউতি বিকবদি কুল্লি নাফসিন ফি তিলকা সানাতি। অর্থাৎ
মধ্য শাবানের রাতে আল্লাহ মৃত্যুর ফিরিস্টাকে উক্ত বছরে যাদের মৃত্যু নির্ধারিত তাদের সম্পর্কে অবহিত করেন। হাদিসটি ইমাম সুয়ুতি ইমাম দিনাউরির আল মুধালাসা গ্রন্থের উদ্ধৃত দিয়ে তার আল জামেউস সাগির গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, হাদিসটি দিনাউরি রাশিদ বিন সাদ থেকে মুরসাল রূপে সংকলন করা হয়েছে। সুয়ুতি হাদিসটিকে জয়ীফ বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানীও হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলে উল্লেখ করেছেন। মধ্য শাবানের রাতে ভাগ্যলিখন বিষয়ে এই 4টি হাদিস বর্ণিত হয়েছে। আমরা দেখেছি যে হাদিসগুলি সবই অত্যন্ত জয়ীফ। এখানে উল্লেখ্য যে মধ্য শাবানের রাত্রি বা শাবান মাসের অন্য কোনো দিন বা রাত নির্ধারিতভাবে উল্লেখ না করে সাধারণভাবে শাবান মাসে হায়াত, মউত ও রিজিক নির্ধারণের ব্যাপারে আরও কতিপয় হাদিস বর্ণিত হয়েছে। মধ্য শাবানের রাত্রিতে দোয়া ইস্তিগফার বিষয়ক হাদিস। পূর্বোক্ত 2 প্রকারের হাদিসে মধ্য শাবানের রজনীর ফজিলত বা মর্যাদা সম্পর্কে বিভিন্ন বিষয় বলা হয়েছে, কিন্তু সেগুলিতে এই রাতে বিশেষ কোনো নেক আমলের নির্দেশ বা উৎসাহ প্রদান করা হয়নি। মধ্য শাবানের রজনীর ফজিলত বিষয়ে বর্ণিত 3য় প্রকারের হাদিসগুলিতে এই রাত্রিতে সাধারণভাবে দোয়া করার উৎসাহ প্রদান করা হয়েছে। এই রাতে দোয়া করা, আল্লাহর কাছে নিজের প্রয়োজন মেটানোর জন্য আকুতি জানানো এবং জীবিত ও মৃতদের পাপরাশি ক্ষমালাভের জন্য প্রার্থনার উৎসাহ প্রদান করা হয়েছে। হাদিস নং 14। এই রাত্রির দোয়া ইস্তিগফার কবুল হয়। উসমান ইবনে আবিল আস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু হাল মিন সাইলিন ফাউতিয়াহু ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতান বিফরজিহা আও মুশরিকান। যখন মধ্য শাবানের রাত আগমন করে তখন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করব। কোনো যাচনাকারী আছে কি, আমি তাকে দান করব। ব্যভিচারিণী ও শিরকে জড়িত ব্যতীত যত লোক যা কিছু চাইবে সকলকেই তাদের প্রার্থনা পূরণ করে দেয়া হবে। এই হাদিসটি ইমাম বাইহাকি তার শায়েখ আবুল হুসাইন বিন বিশরান থেকে, তিনি আবু জাফর বাজ্জাই থেকে, তিনি মোহাম্মদ বিন আহমদ রিয়াহি থেকে, তিনি জামে বিন সাবিহ রামলি থেকে, তিনি মরহুম বিন আব্দুল আজিজ থেকে, তিনি দাউদ বিন আব্দুর রহমান থেকে, তিনি হিশাম বিন হাসান থেকে, তিনি হাসান বসরি থেকে, তিনি সাহাবী উসমান বিন আবিল আস থেকে বর্ণনা করেন। এ হাদিসে মধ্য শাবানের রাতে আল্লাহর কাছে পাপ মার্জনা ও দুনিয়া ও আখেরাতের প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করার সুস্পষ্ট উৎসাহ দেয়া হয়েছে। শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটি দুর্বল বলে উল্লেখ করেছেন, তবে হাদিসটির সানাদ অধ্যয়নের মাধ্যমে প্রতীয়মান হয় যে হাদিসটির সানাদ কিছুটা দুর্বল হলেও তা বানোয়াট, বাতিল বা অত্যন্ত দুর্বল পর্যায়ের নয়। এ হাদিসের দুর্বলতার 3টি দিক রয়েছে। প্রথমত, সাহাবী ও তাবির মধ্যে সানাদের বিচ্ছিন্নতা। সাহাবী উসমান ইবনে আবিল আস 51 হিজরিতে ইন্তেকাল করেন। হাসান বসরি 21 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 110 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি উসমান বিন আবিল আস থেকে সরাসরি হাদিস শিক্ষা করেছেন কিনা সেই বিষয়ে মুহাদ্দিসগণের মতভেদ রয়েছে। সাধারণভাবে মুহাদ্দিসগণ মনে করেন যে হাসান বসরি উসমান বিন আবিল আস থেকে সরাসরি কোনো হাদিস শ্রবণ করেননি। এজন্য হাদিসটির সানাদ মুনকাতি বা বিচ্ছিন্ন বলে গণ্য হয়। তবে আমরা দেখি যে ইমাম তিরমিজি উসমান বিন আবিল আস থেকে হাসানের বর্ণনাকে সহি বা বিশুদ্ধ বলে গণ্য করেছেন। দ্বিতীয়ত, তাবি ও তাবির মধ্যে বিচ্ছিন্নতার সন্দেহ। হাসান বসরি থেকে হাদিসটি বর্ণনা করেছেন হিশাম বিন হাসান আল আজদি আবু আবদুল্লাহ আল বসরি। তিনি অত্যন্ত নির্ভরযোগ্য রাবি। বুখারী ও মুসলিম সহ সকল মুহাদ্দিস তার বর্ণনা বিশুদ্ধ বলে গ্রহণ করেছেন। কিন্তু কোনো কোনো মুহাদ্দিস উল্লেখ করেছেন যে হাসান বসরি থেকে তিনি যে সকল হাদিস বর্ণনা করেছেন সেগুলি তিনি সরাসরি হাসান বসরি থেকে শুনেননি, বরং তা শাহর ইবনে হাউসাদের পাণ্ডুলিপি থেকে সংগ্রহ করে হাসান বসরির সূত্রে বর্ণনা করেছেন। আর শাহর ইবনে হাউসাব দুর্বল, সেই হিসেবে হাসান বসরি থেকে হিশামের রেওয়ায়েত বিচ্ছিন্ন ও দুর্বল। অপরদিকে ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান, আব্দুর রহমান বিন মাহদি ও অন্যান্য অনেক হাদিস বিশেষরদ হাসান বসরি থেকে হিশামের বর্ণনাকে বিশুদ্ধ বলে গ্রহণ করেছেন। এছাড়া ইমাম তিরমিজি, হাকিম নিশাপুরি, জাহাবি এবং অন্যান্য মুহাদ্দিস হাসান বসরি থেকে হিশামের বর্ণনাকে বিশুদ্ধ হিসেবে গণ্য করেছেন। তৃতীয়ত, বর্ণনাকারীর দুর্বলতা।
এ হাদিসের সানাদে উল্লিখিত সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য ও সুপরিচিত মুহাদ্দিস। একমাত্র ব্যতিক্রম জামি ইবনে সাবিহ। তার গ্রহণযোগ্যতা নিয়ে অস্পষ্টতা আছে। জামে ইবনে সাবিহকে ইবনে আবি হাতিম আল জারহ ওয়া তাদিল গ্রন্থে উল্লেখ করেছেন, কিন্তু তার সম্বন্ধে কোনো মন্তব্য করেননি। ইবনে হিব্বান তাকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। অপরদিকে ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন যে আব্দুল গানি ইবনে সাইদ আল আজদি তার রচিত মুশতাবাহে গ্রন্থে জামিকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। জামি ব্যতীত সানাদের সকল রাবি সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে এ হাদিসটি ইমাম তিরমিজি, হাকিম, জাহাবি, ইবনে হিব্বান প্রমুখ মুহাদ্দিসের নিরীক্ষা মানদণ্ডে অন্তত হাসান পর্যায়ের হওয়া উচিত। হাদিস নং 15। 5 রাতের দোয়া বিফল হয় না। আবু উমামার শ্রুতে রাসূলুল্লাহের নামে কথিত আছে যে খামসুন লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়াতু আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবানা ওয়া লাইলাতুল জুমআতি ওয়া লাইলাতুল ফিত্রি ওয়া লাইলাতুন নাহরি। 5 রাতের দোয়া বিফল হয় না। রজব মাসের প্রথম রাত, মধ্য শাবানের রাত, জুমার রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। এ হাদিসটি ইবনে আসাকির তার তারিখ দিমাশকে আবু সাইদ বুন্দার বিন মাহমদ রৌয়ানির শ্রুতে, তিনি ইব্রাহিম বিন আবি ইয়াহিয়া থেকে, তিনি আবু কানাব থেকে, তিনি আবু উমামা বাহেলি থেকে বর্ণনা করেন। ইমাম সুয়ুতি তার আল জামে আল সাগিরে ইবনে আসাকিরের উদ্ধৃতি দিয়ে হাদিসটি জয়ীফ হিসেবে উল্লেখ করেছেন। এ শায়েক আলবানী হাদিসটিকে বানোয়াট হিসেবে উল্লেখ করেছেন, কারণ এ হাদিসের মূল ভিত্তি হল ইব্রাহিম বিন মাহমদ বিন আবি ইয়াহিয়া নামক একজন মুহাদ্দিস। ইমাম মালিক, আহমদ, বুখারি, ইয়াহিয়া ইবনে মাইন, ইয়াহিয়া আল কাত্তান, নাসাই, দারাকুতনি, জাহাবি, ইবনে হিব্বান ও অন্যান্য মুহাদ্দিস তাকে রাফিজি, শিয়া, মুতাজিলি ও কদরিয়া আকিদায় বিশ্বাসী বলে অভিযুক্ত করেছেন এবং মিথ্যাবাদী ও অপবিত্র বলে আখ্যা দিয়েছেন। ইমাম শাফিঈ প্রথম বয়সে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বিধায় কোনো শাফিঈ মুহাদ্দিস তার দুর্বলতা কিছুটা হালকা করার চেষ্টা করেন। তবে শাফিঈ মাযহাবের অভিজ্ঞ মুহাদ্দিসগণ এবং অন্যান্য সকল মুহাদ্দিস এক কথায় তাকে মিথ্যাবাদী ও পরিত্যক্ত বলে ঐক্যমত পোষণ করেন। ইমাম শাফিঈ নিজেও তার এ শিক্ষকের দুর্বলতা ও অগ্রহণযোগ্যতা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি পরবর্তী জীবনে তার সূত্রে কোনো হাদিস বললে তার নাম উল্লেখ না করে বলতেন, আমাকে বলা হয়েছে বা শুনেছি, বা অনুরূপ কোনো বাক্য ব্যবহার করতেন। এ হাদিসটির ক্ষেত্রেও ইমাম শাফিঈ বলেন, আমাকে বলা হয়েছে যে আগের যুগে বলা হতো 5 রাতে দোয়া করা মুস্তাহাব। ইমাম শাফিঈ বলেন, এই সকল রাতে যেসব আমলের কথা বলা হয়েছে সেগুলোকে আমি মুস্তাহাব মনে করি। প্রকাশ থাকে যে হাদিস এ ধরনের মিথ্যাবাদী এককভাবে বর্ণনা করেন, অন্য কোনো বিশ্বস্ত রাবি তা বর্ণনা করেন না, সেই হাদিসটি বানোয়াট হিসেবেই বিবেচিত হবে। এছাড়া সনদের অন্য রাবি আবু সাইদ বুন্দার বিন উমরও মিথ্যাবাদী ও হাদিস জালিয়াতি করার অভিযোগে অভিযুক্ত। ইমাম বুখারী তার হাদিস পরিত্যক্ত বা বানোয়াট বলে উল্লেখ করেছেন। ইয়াহিয়া ইবনে মাইন, ইবনে হিব্বান ও ইবনে আদি তাকে মিথ্যা হাদিস বানোয়াটকারী বলে উল্লেখ করেছেন। এখানে উল্লেখ্য যে আব্দুর রাজ্জাক সানানি এ হাদিসটি অন্য একটি সনদে ইবনু উমরের নিজস্ব বক্তব্য হিসাবে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, আমাকে এক ব্যক্তি বলেছেন, তিনি বায়েল মানিকে বলতে শুনেছেন তার পিতা বলেছেন, ইবনু উমর বলেছেন 5 রাতের দোয়া বিফল হয় না। এ সনদে আব্দুর রাজ্জাককে যিনি হাদিসটি বলেছেন তিনি অজ্ঞাত পরিচয়, যার নাম, পরিচয় ও গ্রহণযোগ্যতা সম্পর্কে কিছুই জানার কোনো পথ নেই। আব্দুর রাজ্জাক তার নাম বলেননি। এরূপ অজ্ঞাত পরিচয়ে রাবির বর্ণিত হাদিস একেবারেই দুর্বল বলে গণ্য। সনদের পরবর্তী রাবি মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন বায়েলমানি মিথ্যা হাদিস জালিয়াতি করার অভিযোগে অভিযুক্ত। ইমাম বুখারী তার হাদিস পরিত্যক্ত বা বানোয়াট বলে উল্লেখ করেছেন। ইয়াহিয়া ইবনে মাইন, ইবনে হিব্বান ও ইবনে আদি তাকে মিথ্যা হাদিস বানোয়াটকারী বলে উল্লেখ করেছেন। এখানে উল্লেখ্য যে মুহাম্মাদের পিতা সনদের পরবর্তী রাবি আব্দুর রহমান বিন বায়েলমানিও দুর্বল, যদিও তিনি তার পুত্রের চেয়ে উত্তম। হাদিস নং 16, গোরস্থান জিয়ারত ও মৃতদের জন্য দোয়া। আয়েশা বলেন, ফাকাদতু রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকিয়ে রাফিউ রাসিহি ইলাস সামাই ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহি ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকালা
ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানামি কালবিন। এক রাতে আমি রাসূলুল্লাহকে খুঁজে পেলাম না। তখন বের হয়ে দেখি তিনি বাকিতে আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছেন। তিনি বললেন, তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ ও তার রাসূল তোমার উপর অবিচার করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট গমন করেছেন। তখন তিনি বলেন, মহিমান্বিত পরাক্রান্ত আল্লাহ মধ্য শ্রাবণের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের অধিক সংখ্যকের ক্ষমা করেন। এই হাদিসটি তিরমিজি, ইবনু মাজা এবং আহমদ ইবনে হাম্বাল একই সনদে আহমদ ইবনে মানি থেকে, তিনি ইয়াজিদ ইবনে হারুন থেকে, তিনি হাজ্জাজ ইবনে আরতোয়া থেকে, তিনি ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে, তিনি উরুয়া থেকে, আয়েশা থেকে বর্ণনা করেন। এ হাদিসে কোনো আমলের নির্দেশ বা উৎসাহ দেওয়া না হলেও এতে রাসূলুল্লাহ কর্তৃক মৃত মুসলিমদের মাগফেরাতের জন্য তাদের কবর জিয়ারত করার কথা উল্লেখ রয়েছে। তবে হাদিসটির সনদ বিচ্ছিন্ন ও দুর্বল। ইমাম তিরমিজি হাদিসটি উদ্ধৃত করে এর দুর্বলতা বর্ণনা করেছেন এবং ইমাম বুখারীর উদ্ধৃতি দিয়ে বিষয়টিকে আরও নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাদিসু আয়েশাতা লা নাআরিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজি ওয়া সামিআতু মুহাম্মাদান ইউদাররিফু হাযাল হাদিসা ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনু আবি কাসিরিন লাম ইয়াসমা মিন উরওয়াতা ওয়াল হাজ্জাজ ইবনু আরতাতা লাম ইয়াসমা মিন ইয়াহইয়া বিন আবি কাসিরিন। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস হাজ্জাজি এ সনদ ব্যতীত অন্য কোনোভাবে আমরা অবগত নই। আমি মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীকে এ হাদিসের দুর্বলতা বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেন, ইয়াহিয়া বিন আবি কাসির উরুয়া থেকে শ্রবণ করেননি এবং হাজ্জাজ বিন আরতোয়া ইয়াহিয়া বিন আবি কাসির থেকে শ্রবণ করেননি। এ হাদিসের সমার্থক একটি হাদিস অন্য সনদে আয়েশা থেকে বর্ণিত হয়েছে, কিন্তু সে সনদে মিথ্যাবাদী বর্ণনাকারী বিদ্যমান। হাদিসটি ইবনুল জাউজি ভিত্তিহীন বর্ণনাসমূহের মধ্যে উল্লেখ করেছেন। ইবনুল জাউজি তার সনদে আতা ইবনে আজলান থেকে, তিনি ইবনু আবি মুলাইকা থেকে, তিনি আয়েশা থেকে বর্ণনা করেছেন। এ সনদের রাবি আতা ইবনে আজলানকে মুহাদ্দিসগণ হাদিস জালিয়াতি করা ও মিথ্যা বলায় অভিযুক্ত করেছেন। ইয়াহিয়া বিন মাইন, বুখারী, আবু হাতিম রাজি ও ইবনে হিব্বান সকলেই এ ব্যাপারে একমত পোষণ করেছেন। এখানে উল্লেখ হতে এ রাতের ফজিলত বিষয়ক অধিকাংশ বানোয়াট বা অত্যন্ত দুর্বল হাদিসে এ হাদিসের মূল ঘটনার কথা উল্লেখ রয়েছে। জালিয়াতিরা মূলত এ পরিচিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রং চড়িয়ে গল্প বা ফজিলতের কাহিনী বানিয়েছেন, যা আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব। উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে শবে বরাতের রাত্রিতে জীবিত ও মৃতদের জন্য দোয়া ইস্তেগফারের বিষয়ে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে প্রথম হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্য, তৃতীয় হাদিসটি দুর্বল এবং দ্বিতীয় হাদিসটি বানোয়াট বা মিথ্যা বলে গণ্য।